হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি ভিক্টোরিয়ার বাইরে রয়েছি। আর এখন দেখো একটা বড় সাইজের বেলুন নিয়ে হাজবেন্ড, ছেলে, মেয়ে খুব ওটাকে নিয়ে উত্তেজনা হয়ে পড়েছে। বেলুনটা কিন্তু বিশাল বড়, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মেয়ে ধরে আছে ওর থেকেও বড়। তাই ছেলে এখান থেকে বেশ কিছুটা বেলুন কিনে নিল। প্রায় বেলুনটা ছিল 8টার মতো, আর 8টা বেলুনের দাম ছিল 200 টাকা। তাই এখানে বেলুনও কিনে নিল, বেলুনগুলো বাড়িতে নিয়ে যাবে বলে। আর এই বেলুনটা কিন্তু মেয়ে একদমই ছাড়তে চায় না, মেয়ের থেকে কিন্তু অনেকটাই বড়। মাঝে মাঝে আবার উপরের দিকে তুলেও দিচ্ছি, বেশ দেখতে ভালোও লাগছে। আর এই ভিক্টোরিয়ার সামনে কিন্তু অনেক কিছুই বিক্রি হচ্ছে, যেমন খাবার জিনিস থেকে বাচ্চাদের খেলনা, সাজার অনেক রকমের জিনিস রয়েছে। চলো, আমরা এখান থেকে বেলুন কিনে নিয়েছি, এবারে এখানে কিছু খাবারও খাবো। ভিক্টোরিয়ার এখানে খাবার কিন্তু দারুণ লাগে। এখানে দেখো টোস্ট নিয়ে নিচ্ছি, এটা হলো চিকেন টোস্ট। এগুলো একটু একটু করে খেয়ে নেব। আমি কিন্তু এখানে অনেক কিছুই খেয়েছি, যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। সবগুলো দেখানো হয়নি, কারণ অত কটা ফোন বার করে ক্যামেরা করা তো সম্ভব হয়ে উঠছে না। তাই এখানে এগরোলও নিয়ে নিয়েছি। চিকেন টোস্টটা খাওয়ার পর একটু এগরোলও খেয়ে নিচ্ছি, তারপরে একটু চাও খেয়ে নিয়েছি। মেয়ে তো চা খাবেই, মেয়ে বাচ্চা, তার জন্য ওকে চা খেতে অনেক বারণ করি। আর আমাদের যেহেতু চায়ের প্রচুর নেশা, তাই মেয়েরও নেশা হয়ে গেছে। এখান থেকে একটু ঠান্ডাও কিনে নিলাম, এখানে একটু চটপটিও কিনে নিলাম, যেটাকে বলে ঘুগনি। বেশ ভালো লাগছে, টেস্টিংও ছিল। আর চটপটির পাশেই রয়েছে ছানা, যেটাকে আমরা চানাই বলি। ছোলা দিয়ে, আলু দিয়ে, অনেক কিছু দিয়ে মাখিয়ে করে। আমার বেশ ভালো লাগলো। এবারে চানা খেয়ে চলে যাব ফুচকার কাছে। ফুচকাটা আমি হাতে ধরে খেয়েছি, তাই ফুচকার ভিডিওটা তোলা হয়নি। তারপরে চলে যাব একটু ফলের কাছে। চানাটা কিন্তু দারুণ লেগেছিল, আর মিক্স ফলও খেয়েছি। তারপরে আবারও ছেলে বলল এই পেয়ারাটা নাকি দারুণ খেতে, এটা নাকি বাইরের পেয়ারা, ভিতরে কিন্তু লাল কালারের। আর এখান থেকে দুটো পেয়ারাও এই কাকুটা কেটে দিয়েছে। আর যে দেখছো কামরাঙাগুলো হলদে হলদে রয়েছে, আমরা কিন্তু ওগুলো আর নিইনি, কিন্তু এই কাকুটা আমাদের জোর করে দিল, বলল কালকে আমি আর আসবো না, এই কামরাঙাগুলো আমার তাহলে খারাপ হয়ে যাবে, তোমরা যদি নিতে তাহলে আমার এটা বিক্রি হয়ে যেত। তাই হাজবেন্ড মায়া ভেবে নিয়ে নিল, বলল যাই হোক আমরা বাড়িতে নিয়ে রেখে দেব, কালকে খেয়ে নেব। আর উনি তো কালকে আসবে না, তাই নিয়ে নিলাম। আর ওনার দেখো ঝুড়িটা শেষও হয়ে গেছে, উনি তাই ভাবছিল এই কটা আমাদের দিয়ে উনি চলে যাবে। তো বন্ধুরা, এখানে সব কিছু খাওয়া দাওয়ার পর আমাদের প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ আমাদের গাড়ি অনেকটা দূরে পার্কিং করেছিল। আর ভিক্টোরিয়ার সামনে কিন্তু কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই আমাদের গাড়ি আসতেও লেট হয়েছে। আর এখন পার্ক স্ট্রিটের ভিতর দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে। আর এখানের যে লাইটিংগুলো করা রয়েছে, এগুলো কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে। তাই আমাদের গাড়ির ড্রাইভার বলল চলো তোমাদের একটু পার্ক স্ট্রিটটা ঘুরিয়ে দিই। তাই পার্ক স্ট্রিটটা ঘুরে আবারও আমরা চলে যাব বিশ্ব বাংলার কাছে। আর গাড়ির ড্রাইভারই বলল বিশ্ব বাংলাটাও একটু সাজিয়েছে, তোমাদের একটু দেখিয়ে নিই। তো ওখানে যাওয়ার পর চলে যাব কোয়েস্ট মলে। জানো তো বন্ধুরা, আজকে পুরো কলকাতাটাই ঘোরা হলো, আর ভালোও লাগছে। বেশ এরকম লাইটিংয়ের উপর দিয়ে ঘুরছি, আর চারিদিকে জমজমাট।
চারিদিকে রয়েছে মেলা, লাইটিং আর গাড়ির আনাগোনা। তো বন্ধুরা, 1 জানুয়ারিতে কলকাতাটা বেশ ভালো সাজায়। আর যদি জানুয়ারি মাসের কোনো একদিন কলকাতায় ঘোরা হয় বেশ ভালো লাগে। আমরা এখন চলে এসেছি ওই বিশ্ববাংলার কাছে। আমরা কিন্তু এখন বিশ্ববাংলার উপরে উঠবো না, কারণ এখন আমাদের খাবার তেমন এনার্জি নেই। আমরা এখন একটু ঘুরতে এসেছি, ঘুরবো। আর ভিক্টোরিয়ার সামনে অনেক কিছুই খেয়ে পেট একদম টাইট। আর বিশ্ববাংলার নিচে দেখো, এইটা একটা ক্রিসমাস ট্রি, স্যান্টা-ক্লজ, একটা ছোট্ট বাড়ি, অনেকগুলো গিফট, একটু হরিণ, কিছুটা ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে সাজানোটা বেশ ভালো লাগছিল, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, এই বিশ্ববাংলার নিচে কিন্তু অনেকেই ঘুরতে আসে। আর এর পাশে একটা সাইকেলেরও রেসের জন্য সাইকেল ভাড়া দেওয়াও হয়। আর এখানের দেখো, এই বাড়িটা দারুণ লাগছে, তাই না? আর এখানে কিছু গাছও রয়েছে। আর এরই পাশে অনেকগুলো খাবারের স্টল রয়েছে। ওখান থেকে যে যেমন পারছে খাবার কিনে খাচ্ছে। আমরাও এখানেও কিছু খাবার খেয়েছি, ওই যেমন ঘটি গরম, চা, চিকেন পকোড়া, এগুলো সব খেয়েছি। সবগুলো তো তোলা সম্ভব না, তাই সবগুলো তুলতে পারলাম না। তাহলে এখান থেকে আবার যাব কোয়েস্ট মলে। আজকে ড্রাইভার বলেছে কলকাতাটা পুরো ঘুরে দেখাবো, তাই ভাবলাম চলো আজকে কলকাতাটা ঘুরেই আসি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কে কে আমার সঙ্গে কোয়েস্ট মলে যাবে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তাড়াতাড়ি। তোমাদেরকেও নিয়ে যাব কোয়েস্ট মলে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।